আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সব সময় দেখা যায় বেশি কিছু রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই ফাঁকিবাজি রান্না হিসেবে কিন্তু আপনারা এটা অবশ্যই বানিয়ে নিতে পারেন, যেটা বানাতে সময় কম লাগলেও খেতে অসম্ভব সুন্দর হয়। আর আজকের এই রেসিপিটা আমি একদম ঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়েই বানিয়ে দেখিয়েছি আপনাদের। এটা বানানোর জন্য বাইরে থেকে অতিরিক্ত কিছু কেনার কোনো প্রয়োজন নেই। যেসব জিনিস দিয়ে আজকের এই রেসিপিটা বানানো হয়েছে সেসব কিন্তু সবসময় আমাদের ঘরের মধ্যেই থাকে। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি ওয়ান পট মিল। তো সবার প্রথমে এখানে আমি নিয়েছি ফুলকপি আর আলু আর ফুলকপিটা এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর এটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি, খুব বেশি সেদ্ধ কিন্তু করিনি, জাস্ট একটা বলক তুলে ভাপিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি এখানে 4টে সেদ্ধ করা হার্ড বয়েল ডিম। আর এখানে নিয়েছি আমি 2 কাপ চালটা এখানে আমি রোজকার যে চালে ভাত রান্না করি সেই চালই ব্যবহার করেছি, কারণ সবসময় কিন্তু আমাদের ঘরে বাসমতি চাল অ্যাভেলেবেল থাকে না। তো আপনারা যদি চান বাসমতি চাল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। আমি খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি, তাই ঘরে থাকা চাল দিয়েই আজকের এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। চালটা মোটামুটি 3 থেকে 4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা চলে এসেছি রান্নায়। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব যে ভাপিয়ে রাখা ফুলকপি আর আলু, সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুলকপি আর আলুটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। ফুলকপি আর আলুটা এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তুলে রাখবো একটা পাত্রে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমটাকেও বেশ ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু লাল করে ভেজে নেব আমি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 চামচের মতো ঘিটা তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর ফোড়নে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, তার সাথে দেব 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, 6 থেকে 7টা গোলমরিচ, 4 থেকে 5টা দেব লবঙ্গ, আর দেব কয়েক টুকরো দারচিনি আর ছোট একটা জয়িত্রীর ফুল। আর তার সাথে দিয়েছি 1 চামচ গোটা জিরে। এখানে যদি কোনো মশলা না থাকে তাহলে সেটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফোড়নের মশলাটা হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে পাতলা করে আর লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা বেশ হালকা লাল করে এখানে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব ভালো করে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু টমেটোটা কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা একটু গলে আসে এর মধ্যে। তবে টমেটোটা এখানে একেবারে গলিয়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। হালকা একটু নরম হয়ে এলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু মশলা। এখানে দিলাম আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, তার সাথে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সামান্য একটু জল দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। জলটা এখানে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। মশলা এখানে বেশ ভালো করে কষানো হয়ে গেছে আমার। এখন অ্যাড করে দেব আমি ধুয়ে রাখা চাল। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চালটা আমাদের মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মানে চালটাকে একটু মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ভাজলেই হবে। চালটা এরকম হালকা একটু ঝরঝরে হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমি। এখানে দেখতে পাচ্ছেন চাল এখানে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব প্রয়োজন মতো জল। এখানে আমি এই কাপটার মেপে চাল দিয়েছিলাম, তো সেই কাপের এখানে জল দিয়ে দেব। চাল এখানে আমি 2 কাপ নিয়েছিলাম, সেই অনুপাতে জল দেব 4 কাপ। আর অবশ্যই চেষ্টা করবেন জলটা এখানে গরম ব্যবহার করার। চালটা ভাজার সময় পাশে অন্য একটি গ্যাসে আমি জল গরম করতে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। এখানে 4 কাপ জল আমি দিয়ে দিয়েছি, তার সাথে আরও হাফ কাপের মতো জল এখানে আমি দিচ্ছি। এখানে যেহেতু আমি ঘরের চালই ব্যবহার করেছি, নর্মাল যে চালের আমরা ভাত রান্না করি সেই চালই ব্যবহার করেছি, তাই আমি আরও হাফ কাপের মতো জল বেশি দিয়েছি। যদি বাসমতি চাল ব্যবহার করেন সেক্ষেত্রে 2 কাপ চাল দিলে 4 কাপ জল দিলেই যথেষ্ট।
এর সাথে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর তার সাথে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, এখানে জলটা কিন্তু প্রায় অনেকটাই টেনে গিয়েছে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো খুব অল্প পরিমাণে একটু গাজর কুচি, আর যেহেতু শীতকাল বাজারে কিন্তু প্রচুর মটরশুঁটি পাওয়া যায়, অল্প একটু মটরশুঁটিও এখানে আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। আর এখানে আমি 1 চামচ বিরিয়ানি মশলা দিয়েছি, টেস্টটা যাতে একটু ভালো হয়। যদি না দিতে চান সেক্ষেত্রে বাদ দিয়ে দিতে পারেন, আর যদি ঘরে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু দিলে খেতে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন দেওয়ার। দিয়ে খুব ভালো করে আবারও বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো, সাথে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। আগে থেকে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলে ফুলকপিটা কিন্তু ভাতের মধ্যে গলে যাওয়ার চান্স থাকতো, তাই আমি আগে থেকে না দিয়ে এভাবে করে ভাতের উপরে একটু বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে ফুটতে দেব আবারও 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের। এখানে জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, মোটামুটি প্রায় 90% জলই কিন্তু এখানে টেনে গিয়েছে। এখন আবারও খুব ভালো করে একটু ওপর নিচ করে দেব, যাতে করে এটা লেগে না যায় নিচের দিকে। খুব ভালো করে নাড়াচাড়া করে আলতো হাতে নাড়াচাড়া করবেন, যাতে ফুলকপি আলু কোনো কিছু যেন ভেঙে না যায়। ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে আবারও এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। সামান্য যে একটু জল ভাবটা রয়েছে যাতে সেটা শুকিয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, নাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন যে চালটা এখানে কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে, কোনো রকম জলভাব কিন্তু এর মধ্যে আর নেই। ভালো করে একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলতো হাতে। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট, যাতে এই ভাবটা বসে যায়। 10 মিনিট পরে এটা আপনাদের সার্ভ করে দেখাবো আমি। এটা খাওয়ার জন্য কোনো রকম আলাদা করে কোনো তরকারির কিন্তু প্রয়োজন হয় না, একটু স্যালাড হলেই কিন্তু এটা খুব সুন্দর খাওয়া হয়ে যায়। খেতে অসম্ভব সুন্দর হয়। অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। কোনো রকম ঝামেলা নেই এটা বানাতে, আর অতিরিক্ত কোনো কিছু তো লাগছেই না, সেটা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে আজকের রেসিপি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না, এতে করে আমার পরবর্তী যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।